এনসিপি নেতারাই বলছেন যে বিএনপি 50 থেকে 100 আসন, তো বাকি 200 কাদের? আর হচ্ছে যে ব্যাখ্যাগুলো দিলেন এনসিপির এই নেতা আমাদের। আমি আসবো হারুন ভাই, বেশ কয়েকটা প্রশ্ন আসছে, প্রশ্নগুলো একটু উত্তর দেই। যেমন আমাদের হাদি সাহেব বললেন যে আসলে এই যে শোকজ করা এটা আসলে উচিত হয় না ইত্যাদি ইত্যাদি। আসলে শোকজটা কেন করছে এর ভিতরের উত্তরটা আমাদের জানা দরকার এবং বোঝা দরকার। ওরা যদি সত্যিকার অর্থে ফ্রেশ মাইন্ড নিয়ে ঘুরতে যেতেন, ওদের হৃদয়ে মননে মস্তিষ্কে যদি সত্যিকার অর্থে সৎ উদ্দেশ্য থাকতো, তাহলে কিন্তু ওরা এই যে রাগ ঢাক না রেখে একবারে পরিষ্কার করে উত্তর দিতেন। যেহেতু তারা অসৎ উদ্দেশ্য নিয়ে সেখানে কোনো না কোনো একটা সিটিংয়ে গিয়েছে, দ্যাট মিনস তারা কিন্তু পরিষ্কার উত্তর দিতে পারে নাই। মানে ওরা যখন ঘুরতে গেছে এটা যে বোল্ডলি বলবে, বোল্ডলি বলার জন্য আপনার সেই সৎ মানসিকতা সৎ উদ্দেশ্য থাকতে হবে। আপনি যদি ফ্রেশ মাইন্ড শর্ট মাইন্ড নিয়ে কোথাও যান, আপনি কিন্তু সেভাবে উত্তর দেবেন। আর আপনার ভিতরে যদি গন্ডগোল থাকে, অসৎ উদ্দেশ্য থাকে, ভিন্ন কোনো এজেন্ডা থাকে, আপনি জীবনেও আপনার মুখ দিয়ে সত্য বক্তব্যটা সেভাবে বলতে পারবেন না। এই জন্যই মূলত এই গন্ডগোলটা বেঁধেছে। দ্বিতীয়ত আমাদের আলাউদ্দিন সাহেব একটা কথা বললেন যে তাদের কি ব্যক্তিগত কোনো জীবন নেই, লাইফ নেই, তারা ঘুরতে যাবেন ইত্যাদিতে। হ্যাঁ আছে, তবে এটাও মাথায় রাখতে হবে তারা কিন্তু কোনো সাধারণ ব্যক্তি নন। উনি যে প্রশ্নটা তুলছেন, যে আমি একটু আপনাকে কিউ ধরিয়ে দিই প্রশ্নটা, যে মিডিয়া তো অন্যায় করেছে, ট্রায়াল করেছে। না না না, মিডিয়ার যেটা কাজ মিডিয়া সেটাই করেছে। হয়তো পিটার হাসের যে নামটা আসছে এটা হয়তো তারা কিভাবে করেছে আই ডোন্ট নো, বাট কার সাথে মিটিং হয়েছে না মিটিং হয় না ইত্যাদি ইত্যাদি সেটা ভিন্ন বিষয়। কিন্তু তারা যখন গিয়েছে, হোটেল অবস্থান করছে, এই তথ্যগুলো তো মিথ্যা না। এই তথ্যগুলো তো আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি। সুতরাং মিডিয়া তো এই জায়গাতে তাদের একটা দায়িত্ব তারা পালন করেছে। হয়তো সেই দায়িত্ব পালন করতে গিয়ে তারা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। ব্যক্তিগত জীবন থাকবে না, না আসবো। এখন কথা হচ্ছে ব্যক্তিগত জীবন প্রত্যেকটা মানুষেরই রয়েছে, কিন্তু আপনি যখন একটা নির্দিষ্ট দায়িত্বে থাকবেন বা কোনো চেয়ারে থাকবেন বা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, তখন কিন্তু আসলে মানে প্রাসঙ্গিক অর্থে কার্যত পক্ষে আপনার ব্যক্তিগত লাইফ বলতে কোনো কিছুই থাকে না, সবকিছুই জনগণের কাছে দায়বদ্ধ। আসবো ব্রাদার, আসবো। তারা কিন্তু এই মুহূর্তে কোনো সাধারণ মানে এজ ইউজুয়াল কোনো পিপল না, জনগণ না। বুঝতে হবে তারা এই গণ আন্দোলনের পোস্টার বয়, এই গণ আন্দোলনের তারা মেইন স্টেক হোল্ডার, তারা ব্যানারের সামনে একজন সম্মুখ যোদ্ধা। সারা বাংলাদেশে তাদেরকে চিনে জানে। তারা এখান থেকে যদি কোথাও যায়, সারা বাংলাদেশের জনগণ সেই ভিডিও আবার ফাঁস হবে, গোয়েন্দা সংস্থাটা করবে কেন? আজব কাহিনী। আপনি ধরেন যে ওখানে যাবেন গোপনে, আপনি ওখানে মিটিং করবেন, সিটিং করবেন, আর গোয়েন্দা সংস্থা ফাঁস করলে এটা অপরাধ করে ফেললো। না ভাই, আমার ব্যক্তিগত সাংবিধানিক অধিকার, প্রফেশনালিজমের জায়গা থেকে আপনি সেটা ধরেন যে গোয়েন্দা সংস্থাকে লায়াবল করতে পারেন, দায়ী করতে পারেন যে তারা তাদের প্রফেশনালিজম ভঙ্গ করেছে, সেই প্রশ্নটা করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তারা যে সেখানে গেল এরকম একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিনে, আপনি এই প্রশ্নটা করলে এটাকে কেন অযৌক্তিক বলছেন? আপনি বলেন তারা অপরাধ করেছে, তারা কেন গেল, কার সাথে মিটিং করেছে, এটা জনগণের অধিকার আছে জানার। এটা জাতীয় নাগরিক পার্টির দায়িত্ব।